প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ভুয়া মেজর, লেফটেন্যান্ট কর্নেল ও ক্লার্ক পরিচয় দেওয়া 3 প্রতারক গ্রেফতার। মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত। শুক্রবার রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সর্বজনীন পেনশন মেলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী মহানগরীতে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে 3 যুবককে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ রয়েছে। এ সময় 9টি ভুয়া নিয়োগপত্র, সেনাবাহিনীতে যোগদানের পূর্বে মেডিকেলের জন্য প্রত্যয়নপত্রের ফটোকপি, আসামির স্বাক্ষরকৃত ফাঁকা চেক, সেনাবাহিনীর নকল পরিচয়পত্র এবং নগদ 20,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার পিরাসন গ্রামের রবিউল ইসলামের ছেলে রবিন ইসলাম, একই থানার নিমতলা গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে হাকিম ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে আব্দুর রহিম। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার চন্দনা গ্রামের আব্দুল আজিজের 2 ভাই ও তার শ্যালক সেনাবাহিনীর চাকরির জন্য লাইনে দাঁড়ালেও তার চাকরি হয় না। এই সুযোগে গ্রেফতার প্রতারকরা তাদের বাড়িতে গিয়ে জানান যে সেনাবাহিনীর বড় অফিসারদের সাথে তাদের পরিচয় আছে, টাকা দিলে চাকরি নিয়ে দিতে পারবে। এ সময় আসামি রবিন নিজেকে সেনাবাহিনীর মেজর, আব্দুর রহিম লেফটেন্যান্ট কর্নেল এবং হাকিম ক্লার্ক পরিচয় দেয়। এদিকে রবিনের বাবা মাও বিভিন্ন ব্যক্তিকে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেয় এবং টাকা প্রদানের নিশ্চয়তা প্রদান করে। 2023 সালে তাদের সঙ্গে আজিজের 2 ভাই ও তার শ্যালকের চাকরির জন্য 25,27,000 টাকার একটি মৌখিক চুক্তি হয়। এ সময় হাকিম তার স্বাক্ষর করা একটি ফাঁকা চেক প্রদান করে। কয়েকদিন পর তারা এসে ওই 3 জনের চাকরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। পরবর্তীতে গত 23 জুলাই নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ বর্ণালী মোড়ে আসামিরা আজিজকে 3 জনের চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শপথ গ্রহণ উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার জয় বাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী 2 সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ, রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1971 সালের 17 এপ্রিল বাংলার মাটিতেই স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় 4 নেতা সেদিন জীবন মৃত্যুর ভয় করেননি। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় 4 নেতা শপথ গ্রহণ করেন। তারা নেতার আদর্শে অবিচল ছিলেন। নেতার নির্দেশ মতো তারা সব কাজ করেছেন। কোনো প্রলোভন তাদেরকে টলাতে পারেনি। তারা নিশ্চিত মৃত্যু জেনেও কখনো খুনি খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান গংদের সঙ্গে আপোষ করেননি। খায়রুজ্জামান লিটনের হাত ধরে এই উত্তরবঙ্গের মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান সিপাহসালার খায়রুজ্জামান লিটন এর মাঝে কেউ যদি নিজেকে সিপাহসালার ভাবার চেষ্টা করেন, আজকের এই সমাবেশ দেখে যেতে হবে। আজকের এই সমাবেশের পরে ওরা যদি আবার বাড়াবাড়ি করে, বানেশ্বরের মাঠে জনসভা হবে, রাজশাহী শহরে ওদের আর কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না, এইটি পরিষ্কার ঘোষণা। নির্বাচিত হয়ে কেউ যেন মনে না করে যে এইটি আমার প্রার্থী, আমার প্রার্থী মানে দলের প্রার্থী, অতএব তাকে ভোট দাও, এই কথাটি আপনারা মানবেন না, বিশ্বাস করবেন না। কারণ বলা হয়েছে যিনি গ্রহণযোগ্য, জনগণের কাছে জনপ্রিয়, মানুষের জন্য কাজ করেন,
তার অধিকার আছে নির্বাচনে দাঁড়াবার। তাকে যদি লোকাল এমপি সমর্থন দেন ভালো, না দিলে জনগণ যদি সমর্থন দেয় সেটি আমরা গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। সেই কারণে যাদের পিছনে নেতা কর্মী জনগণ ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আসুন আপনারা ভালো নেতৃত্ব নিয়ে নির্বাচিত হয়ে আসুন। কারো মোসাহেব হয়ে নয়, কারো চামচা হয়ে নয়, কারো অপকর্মের সঙ্গী হওয়ার জন্য নয়। আমরা ভালো মানুষ চাই, যে ভালো মানুষগুলি এলাকাকে আগামী দিনের 30 বছর 40 বছর নেতৃত্ব দেবে। যারা আজকে উপজেলা চেয়ারম্যান হবে, হয়তো আগামীতে কোনো এক সময় এমপি হবে, মন্ত্রী হবে, তাদের পথ আমরা সুগম করে দিতে চাই। এবং সেই কারণেই আমরা মনে করি দলের মধ্যে যে নির্বাচনের যে একটা লড়াই, এই লড়াইটি গণতান্ত্রিক লড়াই। এই লড়াই আওয়ামী লীগ সমর্থন করেছে এবং এই লড়াইয়ে আমাদের সম্মতি আছে। নেত্রী শেখ হাসিনা কাদের ভাই যেটি বলেছেন সেটি আওয়ামী লীগের বক্তব্য, স্থানীয় কারো বক্তব্য সেভাবে আমরা শুনতে চাই না। সারা দেশের মধ্যে রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সর্বজনীন পেনশন মেলা। পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে আগামীকাল শুক্রবার নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হবে দিনব্যাপী এ মেলা। এদিন সকালে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। এ নিয়ে বৃহস্পতিবার বেলা 11টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ কবির জানান, মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শতাধিক স্টল থাকবে। স্টলগুলোতে পেনশন স্কিমের সরাসরি নিবন্ধন ও স্কিমের টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকের বুথ থাকবে। এছাড়া কর্মশালারও আয়োজন থাকছে মেলায়। তিনি আরও জানান, রাজশাহী বিভাগের 4 শ্রেণীর জনগোষ্ঠী প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী পেনশন স্কিমে অন্তত 9,000 জন গ্রাহক রয়েছেন। মেলার মধ্য দিয়ে এই সংখ্যা বাড়বে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ের সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে সেবা গ্রহীতাদের সাথে গণশুনানির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিসিএ কার্যালয়ের সভাকক্ষে উক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। রাজশাহীর ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক AHM শামসুর রহমান। বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক AHM শামসুর রহমান বলেন, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় ও এর আওতাধীন অফিসে বর্তমানে সম্মানিত পেনশনারদের কষ্ট লাঘবে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হচ্ছে, যা একটি মাইক ফলক হিসেবে বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। গণশুনানিতে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনারের কার্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী গণপূর্ত জোন, আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশ বেতার সহ বিভিন্ন দপ্তর থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সেবা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর তাদের বক্তব্য তুলে ধরেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে 450 পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি তুষার ইমরান মহানগরী শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার ইসরাইল হোসেনের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল 8:15টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার KM আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার কেশবপুর এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্ডাটল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে SI আশরাফুল ইসলাম ও তার টিম সকাল 8:30টার দিকে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তুষারকে গ্রেফতার করে। এ সময় আসামির কাছ থেকে 450 পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, উক্ত ট্যাপেন্ডাটল ট্যাবলেটগুলো বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে RMP রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাণী সম্পদে ভরবে দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের নানা আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী পালন করা হয়েছে। সেবা সপ্তাহ ও প্রদর্শনী আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠানটি পালন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও খামারিরা। মেলায় 30টি স্টল রয়েছে। বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটেছে। নাটোরের সিংড়ায় বিলের কুয়া পরিষ্কার করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আল মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিরাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আল মামুন তিরাইল গ্রামের রফিকুল হোসেনের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম আজাদ ও স্থানীয়রা জানান, তিরাইল বিলে মাছ ধরার কুয়া পরিষ্কার করছিল আল মামুন। এ সময় অসাবধানতাবশত সে বিলের জমিতে পানি দেওয়ার বৈদ্যুতিক মোটরের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের কথায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয় পরিবারের কাছে। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা সদর উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ 2024-এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর উপজেলা মাঠের প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এই অনুষ্ঠান হয়। পাবনা উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার গৌরাঙ্গ কুমার তালুকদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও স্বাগত বক্তব্য দেন ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, বিশিষ্ট খামার ব্যবসায়ী হায়াতুল্লাহ সহ খামারিরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাম্মী আক্তার, উপজেলা ব্যবস্থাপনা, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এবার প্রদর্শনীতে 50টি স্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শন সহ প্রাণী সম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।